বস 3 কিন্তু হতে পারে জিদ্দার জীবনের সবথেকে বড় গেম চেঞ্জার। ইয়েস বন্ধুরা, এটা আমার সবসময় মনে হয়। তো আমি এন্টারটেনিং প্রিন্স শিল্পের একটা ভিডিও দেখলাম, সেই ইনসাইডার কিছু আপডেটস দিয়েছে, আমার মনে হলো সেটাকে নিয়ে কথা বলা যেতে পারে। তো বস 3 নিয়ে আমি কথা বলছি। হ্যাঁ, এই চ্যানেল অনেক দিন বাদে জিদ্দাকে নিয়ে কথা বলছি হয়তো, বাট আমার মনে হয় কোথাও গিয়ে এই মানুষটা না সবথেকে মানে সুপারস্টার হিসেবেও আন্ডার রেটেড। একটু নিজেকে একটু লুকিয়ে রাখে, একটু গা ঢাকা দিয়ে রাখে। তো মানে ওই জব শের দো কদম পিছলে তো সমঝে বড়া জাম্প করনে वाला है, এইটা আমি সবসময় বলি। তো জিদ্দা আজকে একটুখানি জখমি শের হয়ে রয়েছে বলে ভেবো না যে জিদ্দা নেই। জিদ্দা যখন আসবে জখমি শের কিন্তু মানে খুব ভয়ঙ্কর হয়, এটা কিন্তু সত্যি কথা। তাই জিদ্দার বস 3 ছবিটা নিয়ে কিছু কথোপকথন আমরা জানতে পারলাম। দেখো, একটা কথা তো পরিষ্কার কথা, ঈদের টাইম করে 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 নাকি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে এই সিরিজটা আসতে পারে। তাহলে ঈদবিহীন মানে সরি জিদ্দাবিহীন ঈদ, এই জিনিসটা কিন্তু আমরা দেখবো না, এটা কোথাও গিয়ে বুঝতে পারছি। এবার পরবর্তীতে 2026-এ লায়ন ছবিটা আসতে পারে, এটা আমরা সবসময় বলছি। 2026-এর ঈদে কিন্তু লায়ন ছবিটা আসতে পারে, কারণ লায়নে এখনও শুটিং শুরু হয়নি। লায়নের কি ইত্যাদি দেখা হচ্ছে এবং এটা সময় লাগবে, কারণ শাকিব খানের ছবিটা রয়েছে, তাণ্ডব ছবিটা, সেই ছবিটার কিন্তু অলরেডি কাজকর্ম করবেন আর কি রায়হান রাফি। এবং তারপরে এই মানে এই করতে করতে আর কি দেরি হবে আর কি, আমার যেটা মনে হয়। তাণ্ডব ছবিটার কাজ করবেন, এছাড়াও মানে রায়হান রাফির হাতে লায়ন নিয়ে স্ক্রিপ্টিং করতে হবে, প্রি প্রোডাকশন করতে হবে, এত বড় ছবি সেটা শুটিং করতে হবে। আর জিদ্দা অনেক থেমে বুঝে কাজ করেন, সময় নিয়ে কাজ করেন। তো একটা বছর সময় লেগেছিল চেঙ্গিজের মতন বড় ছবি আনতে। এবার এটার বক্তব্য, লায়নের বক্তব্য হচ্ছে লায়ন আরও বড় হবে, তো আরও সময় লাগবে হয়তো। কিন্তু এবার যে আপডেটসগুলো পাওয়া যাচ্ছে, গল্প নাকি ভয়ঙ্কর হতে চলেছে। দেখো, প্রফেশনাল রাইটার্সদের নিয়ে নাকি গল্প লেখানো হচ্ছে। দেখো, আমার মনে হয় যে জিদ্দা না একটা ফেনোমেনাল রাইটার। জিদ্দা এত ভালো গল্প লিখেছিলেন বস 2-তে, ডায়লগগুলো এত ভালো ছিল যে লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন নয়, স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য হওয়া উচিত। ওই যে লাইনগুলো মানে জাস্ট মানে এত এত সুন্দর লাইন্স ছিল। বা আরও অনেক ডায়লগস ছিল, আমি হয়তো ভুল প্রোনাউন্স করলাম, ভুল ডায়লগ বললাম হয়তো, এরকম হতে পারে। যে লাস্টের যে লাইন্সগুলো প্রত্যেকটা ইয়েতে, যে ওই মানে লোকের ভিড়ে দাঁড়িয়ে সবাই ব্লেম করতে পারে, সবাই মানুষটাকে করতে পারে, অ্যাটাক করতে পারে, কিন্তু অপর দিকে দাঁড়িয়ে একা লড়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট। তো ওখানে দেখবে একটা খুব সুন্দর ইয়ে ছিল, গলি গলি মে শোর হ্যায়, সূর্য ভাই চোর হ্যায়, এরকম ডায়লগ ছিল। ডায়লগগুলো খুব ভালো ছিল, এবং ডায়লগ মানে নয় শুধু কমার্শিয়াল ছবিতে কী কী লাগে, ভালো গল্প লাগে, ভালো মশালা লাগে, মশালা এন্টারটেনমেন্ট লাগে। মশালা এন্টারটেনমেন্ট আসলে জিদ্দা বিলিভিং ইন কমার্শিয়াল ফিল্ম, তো মানে একদম শুরু থেকে, তো যে কারণে জিদ্দা কিন্তু অনেক অনেক বেশি করে মানে কমার্শিয়াল ছবিতে ভালো লিখতে পারেন আর কি। উনি এত দেখেছেন, এত ভেবেছেন এবং এতটা ইনভলভ থাকেন কমার্শিয়াল ছবিতে, যে কারণে। তো আমার মনে হয় যদি জিদ্দাও রাইটার টিমে থাকেন ভালো হয় আর কি। যাই হোক, শুভশ্রী গাঙ্গুলি থাকবে কিনা সেটাও জানা যাচ্ছে না, কারণ শুভশ্রী না থাকলে ওই ক্যারেক্টারটা তো ওর ওয়াইফ, তো ও না থাকলে কী করে হবে। তো জানি না ভাই কী হবে, উনি থাকবেন কিনা, কারণ উনি যা স্টেটমেন্ট দিয়েছেন বাবারে। যাই হোক, তো মেনলি যে পয়েন্টটা সেটা হচ্ছে যে বস 3 কবে আসবে। বন্ধুরা, বস 3 গল্পটাতে খুব জোর দেওয়া হচ্ছে, স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে, নানান জায়গা থেকে, নানান ভেরিফাইড সোর্স থেকে নানানভাবে আপডেট আছে যে আজকে বস 3 হচ্ছে, কালকে বস 3। দেখো, হচ্ছে তো কনফার্ম, এটা নিয়ে কোনো দেখো আজকে চাঁদের পাহাড় 3 হবে, কারণ এটা হিট ফ্র্যাঞ্চাইজি। জিদ্দারও সেরকম বস 3 হবে, এবং এটা গেম চেঞ্জারও হতে পারে জিদ্দার জীবনে। যে একটা যে হয়তো জিদ্দার 10 কোটি টাকার বক্স অফিস কালেকশন আসছে না, আমরা দেখতে পাচ্ছি, তো জিদ্দার ওই 10 কোটি টাকার বক্স অফিস কালেকশনটা চলে আসবে যদি বস 3 চলে আসে, এক্ষুনি চলে আসবে। আমার তো কোথাও কি মনে হয়, কিন্তু বস 3 ভালো করে বানাতে হবে। এবার লম্বা একটা টাইম নেওয়া হচ্ছে, মানে বস 2 মানে বস পার্ট 1-এর সাথে বস 2-এর কিন্তু অনেকটা মানে কম ডিফারেন্স ছিল। এবার বস 2-এর সাথে বস 3-এর অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে, জানি না কবে আসবে বস 3। তো বস 3 করার কিন্তু খুব খুব জরুরি আর কি। জিদ্দার আইপিটা খুব ভালো আইপি একটা বস 3 করার জন্য, কিন্তু জানি না এখন জিদ্দা কবে করবেন, কীভাবে করবেন, ভালো গল্প খুঁজছেন। তো এই ভালো গল্পটা দিয়ে নাকি কাজকর্ম চলছে। 2026 সালের ঈদে যদি জিদ্দার লায়ন ছবিটা আসে, লায়ন ইটসেলফ আ বিগ ফিল্ম, তো লায়ন একটা বিরাট বড় ছবি। তো লায়ন ছবিটা যদি 2026 আসে, আমার তো মনে হয় না বস 3 ছবিটা 2026 সালে আসবে। 2025 সালের ভিতরে নাকি জিদ্দা বস 3-রও স্ক্রিপ্ট লক করবেন এবং বস 3 ফ্লোরে যাবে। তো 2025 সালের এন্ডেও যদি বস ফ্লোরে যায়, আমার মনে হয় যে 2026 সালটা পুরো বস 3 নিয়ে কাটবে জিদ্দার, মানে শুটিং ইত্যাদি, প্রমোশন ইত্যাদি। আর বস 3 এলে মানে সেটাকে একটা ভয়ঙ্কর প্রমোশন করতে হবে এবং প্যান ইন্ডিয়ার লিস্ট তো করতেই হবে। এবার পরবর্তীতে 2027 সালের ঈদটা কিন্তু হতে পারে জিদ্দার বস 3-এর জন্য একদম পারফেক্ট, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। এবং এটা জাস্ট, এটা তুমি ভাবতে পারছো না, এটা যেভাবে ওয়ার্ক করতে চলেছে না, এই জিনিসটা যখন আসবে ভয়ঙ্করভাবে ওয়ার্ক করতে চলেছে। তো দেখা যাক বস 3 নিয়ে যেগুলো শোনা যাচ্ছে, লাইক ভিলেনে বড় চমক থাকতে পারে,
যিশুদার নাম অনেক দিন আগে শোনা গেছিলো, এখন তো আরও বেশি করে হতে পারে, দেখা যাক। যিশুদা এখন আরও মোর পপুলার হয়ে গেছে, আরও জায়গায় চলে গেছে, একটা ভাল লাগবে ভাই, যিশুদা এলে ভাল লাগবে। তারপরে এরকম রাইটিং টিমে আমরা মারাত্মক গল্প দেখতে চলেছি এবং একটা স্ট্যান্ডালোন অরিজিনাল গল্প হতে চলেছে, এইটা খুব সুন্দর। এবং নায়িকাতে নাকি চমক থাকতে চলেছে, এমনটাও আমি বিভিন্ন ফেসবুক পেজ ইত্যাদিতে দেখতে পেলাম যে নায়িকাতে নাকি নতুন নতুন নায়িকার চমক থাকতে চলেছে, মানে যেরকম নুসরত ফারিয়া এসেছিলো বস 2-তে, সেরকম একটা ওইরকম নায়িকার চমক থাকতে চলেছে। দেখা যাক শুভশ্রী গাঙ্গুলির ক্যারেক্টারটা কী হয়, প্রেক্ষাপটটা আর কি বদলে যেতে চলেছে, যে সূর্যবাই তো থাকবে, বাকি প্রেক্ষাপটটা বদলে যাবে। আমরা সবাই জানি যে গোপী সাহেবকে মেরে দেওয়া হয়েছিল, ইত্যাদি করা হয়েছিল। তো এর পরবর্তীতে কী রকম গল্প এগোয়, বস পার্ট 1-এর থেকে বস 2 কিন্তু আমার বেশি ভালো লাগে। এরকম হয় না ন্যাচারালি, বস পার্ট 1 বিজনেসম্যানের রিমেক, কিন্তু বস মানে 2 এই ছবিটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা গল্প, কিন্তু ওই ক্যারেক্টারগুলোকে নিয়ে কী সুন্দর সাফল করানো হয়েছিল সত্যি, মানে এটা কিন্তু বাংলাতেই একমাত্র হয়েছিল। তো আমি তো খুব আশাবাদী বস 3 নিয়ে, দেখা যাক কবে আসে। আমরা সবাই বস 3 নিয়ে খুব মানে শুনতে পাই, এটা শুনি সবসময়, এই আসছে ওই আসছে সেই আসছে, কিন্তু অ্যাকচুয়ালি তো বস 3 কিন্তু মানে হয় না, মানে ন্যাচারালি দেখা যায় যে কোনো আপডেট আসে না অফিসিয়ালি। এবার দেখা যাক, যতক্ষণ নাকি নেটফ্লিক্সের কোনো কাজ আসছে না ততক্ষণ জিদ্দা নাকি কোনো আপডেট দিতে পারবে না, এরকমটাই শোনা যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে দাবি করা হচ্ছে, দেখা যাক। এবার তারপরে নেটফ্লিক্সের কাজ হয়ে যাওয়ার পরে জিদ্দার লায়নের পরে বস 3, তো বস 3 অ্যানাউন্সমেন্ট আস্তে আস্তে হয়তো আমরা সম্ভবত লায়ন রিলিজের পরে, মানে 15ই আগস্ট অফ 2025, তাই না 2026 মিট করে 15ই আগস্ট বা দুর্গা পুজো এরকম টাইমে হয়তো আমরা বস 3 অ্যানাউন্সমেন্ট, বা জিদ্দার জন্মদিন মাইট বি 2026-এর জিদ্দার জন্মদিনে হয়তো বস 3 অ্যানাউন্সমেন্ট পেলাম, এরকমটা একটা কিছু হতে পারে, দেখা যাক, বাকিটা সময় বলবে। জিদ্দা এমনি খুব কম কাজ করেন, থেমে থেমে কাজ করেন। আমি চাই জিদ্দার যদি প্রোডাকশন হাউসের পরবর্তী জিদ্দার কোনো ছবি হয়, মানে লাস্ট জিদ্দার প্রোডাকশন হাউসের ছবি বুমেরাং, তার পরবর্তীতে জিদ্দা লায়ন করছেন, আর বাইরে বেরিয়ে তুমি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার শুনলে বা করছে দেখলে, তো এর পরবর্তী যে জিদ্দার প্রোডাকশন হাউসকে যদি কাম ব্যাক করাতে হয়, ওই 10 কোটি টাকার যদি মার্জিনটা আনতে হয়, একটা ভালো প্রমোশন করে, তাহলে আমার মনে হয় শুড রিলিজ বস 3। এবার তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।